নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার খুব ভালো লাগছে, আজকে আমি রয়েছি হিঙ্গলগঞ্জে অভিজিৎদার খামারে। বন্ধুরা, আপনার সবার জন্য একটা সুখবর রয়েছে। ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট এই সংস্থা দ্বারা একটা ছাগল পালনের ট্রেনিংয়ের একটা আয়োজন করা হয়েছে এবং আপনাকে যারা সার্টিফিকেট দেবে সৃজন গ্রুপ হচ্ছে নীতি আয়োগ প্রকল্পের আওতার একটা সংস্থা, তারা আপনাকে সার্টিফাই করবে। আর এই যে ট্রেনিংটা হবে প্রায় 3 দিন ব্যাপী হবে। যারা ট্রেনিং নিতে চান, আসন সংখ্যা 12 জনের বেশি নেওয়া হবে না, তো তারা শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম নথিভুক্ত করবেন। আর মানে দাদার এই খামারেই কিন্তু ট্রেনিং দেওয়া হবে। দাদার খামারটাকে মানে ওনারা একটা মডেল ফার্ম হিসেবে, মানে কোথাও গিয়ে তো ট্রেনিং দিতে হয়, যে সংস্থা থেকে দেওয়া হবে, এই ফার্মটাকে একটা মডেল ফার্ম হিসেবে ধরে নেওয়া হয়েছে এবং এখানেই ট্রেনিং হবে। এবং ট্রেনিং দিতে খুবই গুণী একজন প্রফেসর, সরকারি সংস্থার একজন, হয়তো অথবা বর্তমানে কাজ করছেন এরকম কেউ একজন প্রফেসর এসে ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন, যিনি আর কি থিওরি ক্লাসটা পড়াবেন। আর দাদা তো খুব অভিজ্ঞ খামারি, আপনারা সবাই জানেন, দাদার হাতে প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো করানো হবে। তো সঙ্গে থাকুন, হয়তো ট্রেনিংয়ের বিষয়ে আরও 2-1 কথা আমরা ভিডিওর মাঝখানে আলোচনা করব। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি দাদা। বেশ কিছুদিন পর এলাম। আমি আসলে আমার অনেক দর্শক বন্ধু রয়েছে যারা জানতে চায় যে দাদা খুঁটিনাটি বিষয়গুলো, এই ট্রেনিং আমরা কোথায় পাবো। আমার 2-1 বন্ধু যারা ট্রেনিং দেন তাদের সঙ্গে তো আমি যোগাযোগ করিয়ে দিই, এবং যেহেতু একটা সৌভাগ্য হলো আমার বা আপনার, যে আমাদেরকে তারা তাদের প্রকল্পের জন্য বেছে নিয়েছে, আপনার ফার্মটাকে বা আমার চ্যানেলটাকে, তো সেইখানে আমরা তো নিশ্চয়ই বেশ কয়েকজন আমাদের খামারি বন্ধুরা আসবেন। অবশ্যই। মোটামুটি কি বিষয় শেখানো হতে পারে, একটু কি ছোট্ট একটা আইডিয়া দেওয়া যেতে পারে? আইডিয়া বলতে সবথেকে খামারটা যে বেশি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে একটা ছোট বাচ্চাকে অল্প টাইমের মধ্যে গ্রোথ কি করে আনবে, ওকে, বা ফার্মের বাচ্চা মর্টালিটি। এই বাচ্চা মর্টালিটি যদি কেউ কন্ট্রোল করতে না পারে তাহলে তার ফার্ম লসে রান করবে। প্লাস ফার্মের বাচ্চাদের একটা শিডিউল আছে, সেই শিডিউল ওয়াইজ যদি তারা চেনটাকে ঠিকভাবে না ধরে রাখতে পারে, বাচ্চা ডাউন থাকবে, সঠিক টাইমে ওয়েট গেইন হবে না, বা বাচ্চা এতটাই দুর্বল হবে যে কিছুদিন পরে শীতের সময় দেখা যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে, বর্ষার সময় বাচ্চা ওয়েদার সহ্য করতে পারছে না, বাচ্চা মরে যাচ্ছে। তো সেই শিডিউলটা যেন আমরা তাদেরকে দিতে পারি, যে তাদের যেই সমস্যাটা, সেই প্রবলেমটা যেন তাদের লাইফ থেকে চলে যায়, ফার্মিং লাইফ থেকে। ওকে, এটা যেমন একটা হয়ে গেল, আর কি হতে পারে? আর কিছু মেডিসিন আছে যেগুলো টাইম ওয়াইজ শিডিউল ওয়াইজ দিতে হবে। ওকে, যেমন বছরে কিছু ভ্যাকসিন আছে, সেগুলো যেমন দেওয়া দরকার, তেমন ডিওয়ার্মিং একটা পার্ট আছে। ডিওয়ার্মিং কেন দিই, আর ডিওয়ার্মিং দিলে তো হলো না, ডিওয়ার্মিংয়ের কিছু ভুল দিক যেগুলো কেউ শেয়ার করে না, সেইগুলো করলে দেখা যাচ্ছে কৃমির ওষুধ দেওয়ার পরে বাচ্চা রোগা হয়ে যাচ্ছে। ওকে, তো সঠিক কৃমির ওষুধ দেওয়া হয় যেন তার স্বাস্থ্য ভালো থাকে, এমন ওষুধ পড়ছে যে রোগা হয়ে যাচ্ছে। প্লাস তার যে সিস্টেম ওয়াইজ না দিতে পারলে তখন তার একটা সাইড এফেক্ট আছে। আসলে সব কিছুরই একটা সঠিক পরিমাপ আছে, সঠিক সময় আছে, এবং মা ছাগলের জন্য এক ধরনের কৃমির ওষুধ, বাচ্চার জন্য এক ধরনের কৃমির ওষুধ, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদের আমরা ভাবি কি ইউটিউব দেখে করে ফেলি। তো অনেকে ট্রেনিং নেওয়ার প্রয়োজনীয়তাকে আগে মানে গণ্যই করেন না যে এটা প্রয়োজন আছে। তো এই ভুলটা করবেন না অবশ্যই। তবে হ্যাঁ, একবারও কিন্তু বলছি না এখান থেকে এসেই ট্রেনিং নিয়ে যান। আপনার বাড়ির কাছাকাছি যেখান থেকে আপনার সুবিধা হবে সেখান থেকেই ট্রেনিং নিন। 100%। যদি কারোর দাদাকে ভালো লাগে বা আমাকে ভালো লাগে, আপনারা আসতে পারেন। দাদা, এবার একটু বাচ্চার সম্পর্কে জানতে চাইবো। হ্যাঁ, বাচ্চার যত্ন সম্পর্কে জানবো, বা কোনো বাচ্চা একটু অপুষ্টির শিকার হলো, সেরকম কেন হবে এবং তার কি প্রতিকার রয়েছে? অপুষ্টি হলেই কি সে রিজেক্ট হয়ে যাবে, নাকি তাকে কোনোভাবে ঠিক করা যাবে? কি উপায় রয়েছে একটু জানবো। হ্যাঁ, অবশ্যই বাচ্চা রিজেক্ট হলেই বা অপুষ্টি হলে তার ঠিক করার উপায় আছে, কিন্তু কোনটা অপুষ্টি আর কোনটা ঠিক আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। নতুন যারা এই লাইনে আসছেন তাদের এটাই ফোকাস, ফার্মের বাচ্চার সঠিক বডি গ্রোথ না করতে পারলে ফার্ম সাকসেসফুল হবে না। ওকে, এই দেখুন একটা বাচ্চা আছে, এটা হ্যাঁ, আচ্ছা, এর বয়স আজ 3 থেকে 3.5 মাস। 3.5 মাস। এতে বডি গ্রোথ দেখুন, বডি গ্রোথ 0 বললেই চলে। মানে অপুষ্টির শিকার হলে যেটা হয়, প্রথম প্রবলেম যেটা, অল্প বয়সে ওর মা ফার্স্ট টাইম হিটে আসে। ওকে, ওর মায়ের যখন 6 থেকে 7 মাস বয়স, সেই সময় হিটে আসে। এবার অল্প বয়সে হিটে আসার জন্যে মায়ের দুধও ঠিকঠাক হয় না, পরবর্তীতে ও যখন দুধ না পায় এই অপুষ্টির শিকার হয়। এর পাশাপাশি আর 2টো বাচ্চা দেখাচ্ছি সেম এজের, 2-3 দিন আগে পরে হয়েছে, যেগুলো আমার ফার্মে, এই একটা। ওকে, এদের বয়সও কিন্তু একই, মানে জাস্ট 2-3 দিনের ফারাক। 2-3 দিনের ফারাক, কিন্তু চেহারার এত ডিফারেন্স, প্লাস ওয়েটের। এর ওয়েট ওদেরও মানে প্রায় 3.5 মাস 4 মাস। 3.5 মাস। এদের ওয়েট 7 থেকে 8 কেজি, কিন্তু ওর ওয়েট এখনো 5 কেজি কভার হয়নি।
এটাই হচ্ছে ডিফারেন্স। প্লাস বডি ফিটনেস দেখুন, এর হাইট কত হয়েছে আর এর হাইট কত আছে। ঠিক। এবার একে কি রিজেক্ট করে বাদ দিয়ে দেবো? না, একে রিজেক্ট করলে হবে না, কারণ রিজেক্ট করলে তো ফার্মের লস। এর কিছু সলিউশন আছে, এর কিছু শিডিউল আছে, সেই শিডিউল ওয়াইজ যদি একে আমি ট্রিটমেন্টটা ঠিকঠাক করে, যেমন কৃমির ওষুধ বলুন, কিছু ভিটামিন বলুন, কিছু সাপ্লিমেন্ট, সেগুলো আমি যখন একে টাইমলি দেবো, তখন কিন্তু এ হয়তো এর থেকে 1 মাস পিছিয়ে থাকবে, কিন্তু 1 মাস হলেও মোটামুটি ওর জন্য পিছিয়ে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা সেলিং এর উপযুক্ত, মানে 8 থেকে 10 মাস বা 12 মাস, তখন দেখা যাবে এভারেজ একটা জায়গায় চলে এসছে। আচ্ছা, আমি যদি কি ট্রিটমেন্টটা না জানতাম না বা কিছু অ্যাপ্লাই না করতাম, তাহলে তো জিরো মর্টালিটি চলে আসতো, হয় শীতের টাইমে নাহলে বর্ষার টাইমে। ওকে, এখন মানে আপাতত এ বেঁচে উঠেছে, এবার হচ্ছে একে সুস্থ করতে হবে। হ্যাঁ, একে বাঁচিয়ে নিয়েছে, খাবার শিখে গেছে। এবার 3 মাস বয়স হলেই আমরা সাপ্লিমেন্ট দেওয়া শুরু করি। সেই সাপ্লিমেন্টগুলোর পরে আজ থেকে দেখা যায় এখান থেকে এই গরমের সিজনটা, বর্ষার আগে এটা একটা এভারেজ চেহারায় দাঁড়িয়ে যাবে। এবার একটু মা ছাগলের প্রসঙ্গে কথা বলবো। আসলে তো প্রশ্ন করলে প্রশ্নের শেষ নেই, 100 বার। তারপরেও 2-1টা প্রশ্ন যা আমার আগ্রহ। দাদা, আমার একটা ছাগল ছিল, মানে দারুণ চেহারা, খুব বড় সড়ো চেহারা, ওর গায়ে শক্তিও ছিল ভালো, কিন্তু একবার হয়ে গেল সে 2টো ভালো বাচ্চাও দিয়েছে, বেশ বড় সড়ো। এরপর 1 দিন পর বা 2 দিন পর ছাগলটা দেখি আর হাঁটতে পারে না, পিছনের পায়ে জোর কমে গেছে। এটা কেন হয়েছে? এটা কেন হয়েছে? এটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, যেটাকে আমরা বইয়ের ভাষায় বলে ডাউনার কাউ সিনড্রোম। ওকে, এর প্রবলেমটা কি হয়, মায়ের শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আসে, সেটা বাচ্চা দেওয়ার আগেও আসতে পারে। দেখবেন কিছু কিছু ফার্মের অনেকে আমাদের কাছে ফোন করে যে দাদা আর বাচ্চা হতে 1 মাস বাকি বা 15 দিন বাকি, মা ছাগলটা হাঁটতে পারছে না, আচ্ছা, বা এক জায়গায় বসে পড়ছে, তাকে ধরে মাচার উপর তুলে দিতে হচ্ছে, সে নিজের পায়ে জোর পাচ্ছে না। ওকে, বা অনেক ছাগল বাচ্চা দেওয়ার 1 দিন বা 2 দিন পরে বা সে বসে পড়ছে, তার নার্ভাইকাল প্রবলেম দেখা দিচ্ছে, তার ডেফিসিয়েন্সি আসছে। ওকে, তাহলে তার প্রতিকার কি আছে? তার প্রতিকার সঠিক নিয়ম ওয়াইজ তাকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট পারপাস মা ছাগলকে শিডিউল ওয়াইজ দিতে হবে, কিছু ক্যালসিয়াম যখন ইনস্ট্যান্ট কাজ করার জন্য, সেক্ষেত্রেও কিছু ক্যালসিয়াম আছে। আচ্ছা, মানে আপনি বলছেন একটা রুটিন শিডিউল একটা দেব, রুটিন শিডিউল একটা দেব, যদি ওর কখনো এই ধরনের ইমার্জেন্সি পড়ে, আমাকে যেটাকে 2 দিনের মধ্যে রিকভার করতে হবে। ওকে, কিন্তু লোকাল ক্যালসিয়াম যেগুলো নর্মাল, সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট রিকভার দেবে না। আচ্ছা, সেটা দেখা যাচ্ছে একটা মিল্ক প্রোডাকশন ভালো করার জন্য আপনি তখন কি ধরনের ক্যালসিয়াম দিতে হবে? এই একটা ক্যালসিয়াম, যেমন ল্যাকটন, এটা, হ্যাঁ এটা একটা হার্বাল ফিড সাপ্লিমেন্ট। আচ্ছা, এর গায়ে লেখা আছে দেখুন ইমপ্রুভিং মিল্ক ইয়েট। আচ্ছা, এটা কিন্তু মিল্ক প্রোডাকশনটাকে বাড়িয়ে দেবে। ওকে, মিল্ক প্রোডাকশন বাড়ানো মানে মায়ের গায়ের বডি গ্রোথ সামান্য যা হবে, মিল্কের উপরে মেন ফোকাসটা। মানে মিল্ক মানেই আমরা জানি ক্যালসিয়াম, মায়ের শরীরে যা ক্যালসিয়াম আছে আরো বার করে দেবে, আরো বার বেরিয়ে যাবে, কারণ দুধ যখন রিলিজ হয় তখন কিন্তু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা আসে। আচ্ছা, আর কিছু মা ছাগল দেখবেন বাচ্চা দেওয়ার পরে বসে পড়ছে, উঠতে পারছে না, বা 1-2 দিনের মধ্যে মারা যাচ্ছে। যখন আমরা পেটে বাচ্চা থাকাকালীন অবস্থায় তার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটাকে পূরণ করতে না পারবো, তখনই কিন্তু সে ওই স্টেজটাই আসবে। আচ্ছা, তখন কি করতে হবে? তখন এই যে নর্মাল ক্যালসিয়াম যেটা সারা বছর দিচ্ছিলেন, সেটা কিন্তু কাজ হবে না, তখন তাকে লিকুইড ক্যালসিয়াম দিতে হবে। লিকুইড তো, এটাও তো লিকুইড, এটাও লিকুইড ক্যালসিয়াম, কিন্তু এর পারপাস আলাদা, এর পারপাস আলাদা। হ্যাঁ, এর পারপাস হচ্ছে যেটা ইনস্ট্যান্ট। হ্যাঁ, এটাকে আমরা লিকুইড সিরাপ ফর্ম বলতে পারি, আর এটা হচ্ছে জেল ফর্মুলা। দেখুন এর গায়ে জেল কথাটা লেখা আছে। আচ্ছা, এটা ক্যালসিয়াম জেল। ওকে, এটা সেমি লিকুইড, হ্যাঁ এটা লিকুইড। দেখুন এর গায়ে লিকুইড কথাটা লেখা আছে, এর গায়ে জেল লেখা আছে। আচ্ছা, আমরা কোন সময় কোনটা দেবো সেটা কিন্তু এর গায়ে লেখা থাকে, শুধু আমাদের নিজেদেরকে জানতে হবে, ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে। অথচ আমরা ভাবি যে ক্যালসিয়াম মানে আমরা অষ্টপদ দিয়ে দেবো, হ্যাঁ তাহলেই হয়ে যাবে, কিন্তু তা নয়। না, বিশেষ ক্ষেত্রে বিশেষ ক্যালসিয়াম, কিছু কিছু ক্ষেত্রে লিকুইড ফর্ম আছে, কিছু কিছু ক্ষেত্রে জেল ফর্মুলা আছে। ওকে, ইনস্ট্যান্ট কাজ করতে গেলে জেল না দিলে কাজ হবে না। এবার মার্কেটে যে এই দুটো কোম্পানি নিতে হবে তার কোনো মানে নেই, এটা জাস্ট আপনার কাছে আছে, এটা সেটা দেখালে। কারণ আমি এটা কেন ইউজ করি, এর রেজাল্টটা ভালো, ইনস্ট্যান্ট রেজাল্টটা খুব তাড়াতাড়ি আসে। ওকে, আচ্ছা দাদা, ক্রিমির ব্যাপারে যদি একটু বলি, যে যেমন আমার খুব ভালো লাগতো নীলজন, আমি শুধুই নীলজন দিয়ে যেতাম। পরবর্তীকালে জানলাম যে না, সময় বিশেষে এবং লিঙ্গ বিশেষে এবং বাচ্চা নাকি বড়, হ্যাঁ বয়স বিশেষে আলাদা আলাদা ওষুধ হয়, এবং তারপরে গিয়েই কিন্তু আমি ক্রিমির ব্যাপারে জানতে, এবং সেটা আমি আপনার থেকেই জেনেছিলাম।
তো আমার যে সকল দর্শক বন্ধুরা জানেন না তাদের জন্য আরও একবার যদি আপনি বলেন। হ্যাঁ, সেটা অবশ্যই বলবো, তবে সব থেকে আগে জানতে হবে আমরা কৃমির ওষুধটা কেন দিই। সেটা বাচ্চাকে কৃমির ওষুধ কেন দেওয়া হয়? একটা কৃমি আছে যার বংশবৃদ্ধি মাটিতেই হয়, মাটিতেই জন্মায়, মাটির থেকেই বাচ্চাদের গায়ে আসে। ওকে। যেটা বাচ্চাদের ইনফেক্টেড সব থেকে বেশি করে মাটির কৃমিটা। আচ্ছা, মানে বলছেন ধরুন এখানে কোনো কৃমি আছে, হ্যাঁ, এই কৃমিটা সবথেকে বেশি এফেক্ট করে বাচ্চাদের। ওকে। এটা কারণ বাচ্চাদের মুখের সাথে যে মাটির ডিস্টেন্সটা এটা কিন্তু কম থাকে। আচ্ছা। এই জন্য এই কৃমিটা বাচ্চাদেরকে এফেক্ট করে। এই কৃমিটা দেখবেন না কোনো বড় ছাগল বা কোনো খাসিকে এফেক্ট করছে, কারণ মাটির থেকে তাদের লংয়ের জন্য ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কোন ওষুধ দিতে হবে? সেক্ষেত্রে বাচ্চাদের পাইপারজাইন। ওকে। অনেকে বলে পাইপারজাইনে কাজ হচ্ছে না, কিন্তু ওটা না দিলে যে মিট কৃমি, যেটা মাটিতে থাকা কৃমি, সেই কৃমিটাকে কিন্তু আপনি আটকাতে পারবেন না। আচ্ছা। অনেকে প্রথমেই বলে থাকে যে বিভিন্ন ওষুধ ইউজ করে, কিন্তু এরও কিছু পারপাস আছে। এই যে মাটির কৃমি, এটাতেই বাচ্চা ডাউন সব থেকে বেশি হয়, আর এই মাটির কৃমিটাই বাচ্চাদেরকে অপুষ্টি করে তোলে বেশি। আচ্ছা, ঠিক আছে, এটা গেল বাচ্চাদের। তাহলে আর বড়দের জন্য প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট? হ্যাঁ, প্রেগনেন্সি সেফও কিছু মেডিসিন আছে, যেমন ফেনবেন্ডাজল গ্রুপের কিছু ওষুধ আছে। আচ্ছা। এখন মার্কেটে ফেনবেন্ডাজল প্লাস ওর সাথে নতুন কিছু কম্পোজিশন অ্যাড হয়ে এসছে, যেটা ফেনবেন্ডাজলের থেকেও বেটার কাজ করে, কিন্তু সেগুলো আপনারা যদি না জানেন তাহলে শিখতেই পারবেন না। শুধু ফেনবেন্ডাজল খাইয়ে যাবেন, কিন্তু একই ওষুধ বারবার খাইয়ে গেলে দেখবেন কিছুই কাজ হচ্ছে না। হ্যাঁ দাদা, ওটা গেল তাহলে ফেনবেন্ডাজল, মানে ঘন ঘন ওই এক জিনিস খাওয়ালেও হবে না, তাহলে আপনি বলছেন আরো ওষুধ আছে? যেমন কিছু কৃমির ওষুধ খাওয়ালে রক্ত অল্পতা দূর হবে। ওকে। কিছু কৃমির ওষুধ এমন আছে যেটা বডি গেইন প্লাস পুষ্টির মান উন্নয়ন করবে। ওকে, মানে ওই ধরনের যে কৃমিগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করবে? হ্যাঁ, ধ্বংস করবে। কিছু কৃমির ওষুধ আছে ওদের ইচিং সমস্যা বা চুলকানির সমস্যা, সেগুলোকে নির্মূল করবে। স্কিনে যে হ্যাঁ, লোমোটার সমস্যা, সেই প্রবলেমগুলো কিন্তু কিছু কৃমির ওষুধ আছে সেগুলো সলভ করবে। তো আপনার এই কৃমির ওষুধ খাওয়ালে দেখে খাওয়াতে হবে প্রবলেম কি, তার সলিউশন ওয়াইজ কৃমির ওষুধ দিতে হবে। ওকে। শুধু কৃমির ওষুধ মার্কেটে 4 রকম কিনতে পাওয়া যায় বলে 4টে কিনে এনে রেখে দিলাম, আর আমি একভাবে একের পর এক খাইয়ে গেলাম, সেটা কিন্তু শিডিউল হলো না। আমি একটা জিনিস বুঝতে চাইছি, তাহলে কি এই ছোট ছোট জিনিসগুলো যে আমি ভাবছি কৃমির ওষুধ আমার কাছে তো রয়েছে, বাচ্চার জন্য একটা পাইপারাজিন রয়েছে, বড়দের জন্য একটা ফেনবেন্ডাজল রয়েছে, ব্যাস আমি এই করছি বলেই কি আমার ফার্মের গ্রোথ হচ্ছে না? 100বার। কারণ ট্রেনিং মানুষ কেন নিতে বলি আমরা, কোনো সরকারি সংস্থার থেকে ট্রেনিং কেন দিতে আসে? কারণ কৃমির ওষুধ মার্কেটে 4 রকম নাম সবাই জানে, XYZ সবাই নাম জানে, কিন্তু কোনটা কখন ইউজ করতে হবে সেই সিস্টেমটা না জানার জন্য কিন্তু কৃমির ওষুধ দিচ্ছে, কিন্তু রেজাল্ট জিরো। আমার মানে কৃমির প্রবলেম হচ্ছে স্কিনে, আমি দিচ্ছি লিভারের। আমার কৃমির প্রবলেম হচ্ছে চোখে বা কানের ভেতরে একটা হয়, চোখ সাদা হয়ে যাচ্ছে, রক্ত শূন্যতা হচ্ছে, আপনি তাকে স্কিন ইনফেকশনের কৃমির ওষুধটা দিয়ে দিচ্ছেন। ওকে, এইভাবেই মানে গ্রোথ, মানে প্রবলেমই রয়ে গেল, থেকে গেল, সলিউশন কিছু হলো না, উল্টো খরচা হয়ে গেল। কিছু কিছু দেখবেন লিভার ইনফেকশনের ফলে পেট মোটা হয়ে যাচ্ছে, তাকে কি কৃমির ওষুধ দিলে সেই পেটটাকে আবার নর্মাল পজিশনে আসবে, ইনফেকশনটা ঠিক হবে। কিছু কিছু যেমন বর্ষাকালে দেখবেন মুখে ইনফেকশন আছে, চোয়ালের নিচে ঝুলে যাচ্ছে, সেটাও কিন্তু এক ধরনের কৃমির ইনফেকশন। সেই কৃমি, মানে যদি কৃমির ব্যাপারে আমি আলোচনা করতে হয় সেটা একটা লং পার্ট। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু যারা যারা ট্রেনিং নেবেন ভাবছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। খুব ভালো ভালো লোকজন, দাদার মতো একজন অভিজ্ঞ কাউকে পেয়ে যাবেন, দাদার থেকেও অভিজ্ঞ সরকারি সংস্থার কেউ একজন হয়তো বর্তমানে কর্মরত, অথবা প্রাক্তন কেউ একজন আসবেন, যারা কিন্তু তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, যে ছাগল পালন কী করে করতে হয়, কমার্শিয়াল ফার্ম কী করে করতে হয়, এবং কমার্শিয়াল ফার্মে কেন লোকজন সাকসেসফুল হচ্ছে না, যারা হচ্ছে তারা আলাদা কি করছে, এবং এর মার্কেটিংটা কী করে করতে হয়, 100বার সমস্তটাই কিন্তু। এবং সর্বোপরি যেটা ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি ট্রিটমেন্টটা শেখা, সেগুলো সব আপনারা কিন্তু জানতে পারবেন, শিখতে পারবেন। অতএব যারা যারা আগ্রহী নাম নথিভুক্ত করুন। 12টার বেশি কিন্তু আসন নেই, হয়তো 10টা বা 12টা, হয়তো 10টার বেশি নাও নিতে পারে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ম্যানেজমেন্টের ওপর, কারণ তাদের আসন সংখ্যা সীমিত। তো দাদাকে অনেক ধন্যবাদ সময় দিলেন, আর আমার সকল দর্শক বন্ধুদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।